আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম বেহেশতের রাস্তা চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন অনেক কাজকর্ম করি, কিন্তু অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন সেগুলো পড়তে ভুলে যাই। এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া জানব যা একজন মুসলিমের প্রতিদিন পড়া উচিত। এসব দোয়া নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, বরকত ও হেফাজত লাভ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 1, ঘুম থেকে ওঠার দোয়া। এই ঘুম থেকে যখন আমরা উঠি তখন এই দোয়াটি আমাদের পড়তে হবে। সেটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটি হলো ঘুম থেকে উঠে আপনারা এই দোয়াটি নিয়মিত পড়বেন। এর দোয়াটার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর মতো ঘুমের পর আমাদের পুনরায় জীবন দান করেছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তো এই দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটি ঘুম থেকে উঠে নিয়মিত আমল করবেন। প্রতিদিন ঘুম থেকে উঠেই এই দোয়াটি পড়া কিন্তু সুন্নাত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নতুন দিন আল্লাহর একটি বড় নিয়ামত। এরপর যে আমলটি করবেন, নম্বর 2, টয়লেটে প্রবেশের দোয়া। আপনারা যখন টয়লেটে যাবেন বা বাথরুমে যাবেন তখন কিন্তু একটা দোয়া আছে, এই দোয়াটি পড়ে তারপর টয়লেটে প্রবেশ করবেন। না হলে দেখা যায় আমাদের টয়লেটে প্রচুর পরিমাণে হয়তো দুষ্টু জিন বা খারাপ জিন থাকে, সেগুলো আমাদের প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই জন্য এই টয়লেটে যাওয়ার আগে এই দোয়াটি পড়ে তারপরে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করবেন, যাতে জিন, দুষ্টু জিন আমাদের কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো টয়লেটে যাওয়ার আগে যে দোয়াটি পড়বেন সেটি আমি বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। তো আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। বাথরুমে বা টয়লেটে যাওয়ার আগে যে দোয়াটা পড়ে যাবেন সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি অপবিত্র শয়তান ও শয়তানিদের থেকে আপনার আশ্রয় চাই। এরপর নাম্বার 3, যে আমলটি করবেন, টয়লেট থেকে যখন বাহির হবেন তখন কিন্তু আবার একটি দোয়া আছে, এই দোয়াটি পড়ে তারপর বাহির হবেন। কারণ দেখা যায় কোনো ক্ষেত্রে হয়তো দুষ্টু জিন খবিস আপনার উপর ভর করেছেন টয়লেট থেকে। যখন এই দোয়াটি পড়ে আপনি টয়লেট থেকে বার হবেন তখন দুষ্টু জিন খবিস আপনার সাথে কেউই আসবে না। তো এই জন্য এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি হচ্ছে, যখন টয়লেট থেকে বার হবেন তখন এই দোয়াটি পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি যখন বাহির হবেন এই দোয়াটি পড়ে বাহির হবেন। এরপর নাম্বার 4, ঘর থেকে বের হওয়ার দোয়া। ঘর থেকে যখন আপনি কোথাও বার হবেন তখন কিন্তু ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটি পড়ে ঘর থেকে বার হবেন। ইনশাআল্লাহ আপনার উপর বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তো এই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। যখন ঘর থেকে বার হবেন বা কোথাও যাবেন তখন এই দোয়াটি পড়ে তারপরে ঘর থেকে বার হবেন। সেটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার অর্থ হলো আল্লাহর নামে বের হচ্ছি, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। এই দোয়াটি পড়ে কোথাও যখন যাবেন বার হবেন। হাদিসে এসেছে এই দোয়া পড়ে বের হলে আল্লাহ বান্দাকে হেফাজত করেন এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। নাম্বার 5, এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হলো খাওয়া শুরু করার দোয়া। যখন কোনো কিছু খেতে যাবেন, খানা খাবেন, এই খাওয়া শুরু করার আগে কিন্তু একটা দোয়া আছে, ছোট্ট দোয়া, সেটা আমরা সকলেই জানি। দোয়াটা একদমই ছোট্ট দোয়া, সেটি হলো বিসমিল্লাহ। অন্তত শুধু বিসমিল্লাহ বলে খানাটা খাবেন। যদি অনেকে এর এছাড়া একটু বড় দোয়া বলতে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা যদি আপনারা না বলতে পারেন, শুধু বিসমিল্লাহ বলে আপনি খানা খেতে পারেন। এবার খানা খেতে খেতে আপনার যদি মনে পড়ে যে হঠাৎ বিসমিল্লাহ আপনি তো বলেননি, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, তাহলে কি করবেন? এখানে যদি আপনি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে কিন্তু আরেকটি দোয়া আছে, সেই দোয়াটা যখনই মনে আসবে তখনই পড়ে নেবেন। সেটা হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। দোয়াটি আরেকবার বলছি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটি পড়ে নেবেন। এরপর খাওয়ার শেষে আরেকটি দোয়া আছে, সেটি হলো, আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটি হলো খাওয়ার শেষে আপনি পড়বেন। আমি দোয়াটি আরও একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়ার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার ও পানীয় দান করেছেন এবং মুসলিম হিসাবে কবুল করেছেন। এরপর রাতে হোক দিনে হোক, যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একটা দোয়া আছে। আমি সর্বপ্রথম বলেছিলাম ঘুম থেকে ওঠার দোয়া, এবার বলবো ঘুমাতে যাওয়ার দোয়া। আপনি যখন ঘুমাতে যাবেন তখন এই দোয়াটা পড়ে ঘুমাতে যাবেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি যখন ঘুমাতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করে ঘুমাই এবং আপনার নামে জীবিত হই। প্রিয় দর্শক, এই ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে প্রতিদিন আমল করার চেষ্টা করুন। এগুলো আপনাদের জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে সাহায্য করে এবং আল্লাহর রহমত ও বরকত লাভের মাধ্যম হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও নিয়মিত পেতে বেহেশতের রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।